প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিদিন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাই? কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো। একটু নামটা বলবেন দর্শকদের কাকুলি উদ্দেশ্যে? ভাই। কাকুলি আপা। হ্যাঁ তো কাকুলি আপা মানে ভিডিওর সামনে মানে এর আগে তো আসছিলেন আপনি? হ্যাঁ, অনেক আগে আসছিলাম। আসছিলেন, এখন কেন ওই যে এইভাবে আবার মাস্ক পরে দেখতেছি আপনি আসছেন? হ্যাঁ, মাস পরে আসছি ভাইয়া, যে আগে তো করোনা ভাইরাস ছিল, চাপ ছিল, তারপরে আবার শেষ হয়ে গেল, আবার তো করোনা ভাইরাস চাপছে। এর জন্য ভাই সতর্ক থাকাটাই তো ভালো জীবনের জন্য। তো নিজের জীবনের তো মূল্যটা অনেকই মানুষের পছন্দ করে ভাই। এই জীবনের মূল্য দিতে গেলে তো অনেক ভালো। এর জন্য আসছি আমি। সবাই, আমার জন্য না, সবাইকে বলি যে সতর্ক থাকবেন, মাস্ক পরবেন, ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন। মাস্ক পরাটা ভালো। তো এই এই জন্য বলছেন যে মানে ওই মাস্ক, মানে এই জন্য মাস্ক পরে আপনি আসলেন হ্যাঁ নাকি? হ্যাঁ ভাইয়া। তো এই যে মানে ভিডিওর সামনে আসলেন আবারও, হ্যাঁ, এর আগে যে আসছিলেন আপনার দর্শক ভাইরা কি আপনার পাশে ছিল? হ্যাঁ ছিল ভাই, দর্শক ভাইরা ছিল, কথা বলতাম, যে যে কোনো ভাইয়ে আশা দিছিল, কিন্তু ভাই মানুষ জাত খুব বড় বেঈমান। স্বামীর বাসাতে অনেক কষ্ট করে আসলাম, অনেক দুঃখ কষ্ট, কিন্তু এখানেও আসছি। সবচাইতে বড়, আমি এখন ভাবি যে সবচাইতে বড় নিকৃষ্ট হইলো মানুষ জাত। আমার কথাও বলি আমি যে ভালো এটাও না। হুম আর মানুষ পশু পাখি পাললে তাও তারা মর্ম বুঝে, কিন্তু মানুষে বুঝে না। হুম মানুষের স্বার্থের জন্য মানুষকে মানুষ ব্যবহার করে, স্বার্থ ফুরিয়ে গেলে আর কেউ কাউকে ব্যবহার করে না। না। না হলে এই যে প্রতিবেদনের সামনে আসছে, কত ভাই কত আশা দেয়, কত কিরা কুসুম কাটে, বলে এটা দেবো, সেটা করবো, হ্যান করবো, সেটা অনেক কিছু বলে, কিন্তু সেই আশাটা নিরাশা হয়ে যায় লাস্টে। হুম কদিন কথা বলার পরেই আর সে আশা তো আর সে কোনো কিছুটাই মনে রাখে না। না দেখুন মানে এই যে মানে আপনি যে বলছিলেন এর আগে আপনার একটা বিয়ে হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ তো সেখানে আপনার স্বামীর সাথে এখন আপনার সংসার নাই, ঠিক আছে? হ্যাঁ ভাই। তো আপনার বাচ্চা দুটোকে আপনি নাকি মাদ্রাসায় পড়াবেন বা হাফেজ টাফেজ বানাবেন, এই ধরনের একটা চিন্তা ভাবনা ছিল, সেটা কত দূর আগাইতে পারছেন আপনি? সেটা বড় বাচ্চাটাকে নিয়ে গেছে, ছোট বাচ্চাটা আমার কাছে আছে। এর জন্য তো আর প্রতিবেদনের সামনে আসছি। যদি এখন আর কোনো জোয়ান বা ছেলে, ইয়ং বয়সের ছেলেদের সাথে প্রেম ভালোবাসা করবো না। যদিও করি, আমার মতো একটা বিয়ত্ত হোক, তার বউ থাক বা বউ মারা যাক, বা বৃদ্ধ হোক, এত বৃদ্ধ না, তারপর তাকেই বিয়ে করব। তারা মানুষের দুঃখ বোঝে। আর এই যে চেহারা দেখে গায়ের চামড়া সুন্দর হইলে হবে না, তার মন সুন্দর থাকতে হবে। সে যেমনই হোক, তার মন সুন্দর হইলে সে সুন্দর, তাকেই প্রকৃত সুন্দর বলে। আর গায়ের চামড়া সুন্দর আছে কিন্তু মন সুন্দর নেই, সেটা কখনো সুন্দর ধরে না। মানে আপনি চাচ্ছেন যে যার ঘরে বউ আছে, হ্যাঁ, হ্যাঁ মানে তার ঘরে কি মানে বউ হইতে চান হ্যাঁ, নাকি? হয়তো চাই। সে তো এমনও জন তো দুইটা তিনটাও বিয়া করে। হুম এমনও বড় লোক আছে দুইটা তিনটা বিয়া করে, হুম কিন্তু তাদের বহুত জায়গা জায়গায় থাকে। তারা যদি বলে যে আমার খাওয়ান খোরাক দেবে, আমার পাশে থাকবে, তাহলে অবশ্যই আমি তাদেরই বিয়ে করবো। মানে তাদেরকে আপনি বিয়ে হ্যাঁ, করতে বিয়ে চান? করবো। তো এখন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, হ্যাঁ, হ্যাঁ ভাই। বা আপনার ফোন নাম্বারটা আপনি বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো, কিন্তু ভাই আমি যে বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাকে প্রতিবেদন বললেই নাকি বলে, আমরা কিন্তু গরিব মানুষ, পেটের দুঃখে ইউটিউবের সামনে আসছি। আর একটা মানুষের কাছে মানুষই যে বলে যে ভিখারিকে যখন ভিক্ষা দেয়, ভিখারি কি 14 পুরুষের নাম শুনে ভিখারিকে ভিক্ষা দেয়? না, ভিখারিকে ভিক্ষা, এই দুঃখ দেখে ভিখারিকে ভিক্ষা দিয়ে চলে যায়। কিন্তু আমাদের 14 গোষ্ঠীতে কি হয়েছে, তারপরে কি হয়েছে, তার আগে কি হয়েছে, সব কিছু বলতে হবে। তা আমরা পেটের দুঃখে গরিব মানুষ সাহায্যের জন্য আসছি। তা আমাদের যদি কিছু সাহায্য চাই, বলে কি কথা বললাম না, বাতরা বললাম না, এখনই সাহায্য করব। তাহলে যদি আমাদের সাথে কথা আবার ঠকাইছে ভাই, বিয়ে বসে প্রেম করে, তো এখন আমাকে যদি কোনো ভাই হেল্প সাহায্য করে বিশ্বাস দেখাইতে পারে, আমার বাচ্চারে বাচ্চার মতো মনে করে, তাহলে আমি তাকেই বিয়ে করব, তাকেই ভালোবাসবো। সে আমাকে অবশ্যই বেশ বিশ্বাস অর্জন করতে হবে। সেরকম কিছু হেল্প সাহায্য করে বিশ্বাস অর্জন করতে হবে। মানে সেরকম আপনাকে হেল্প সাহায্য করে হ্যাঁ, তারপর বিশ্বাস অর্জন করতে বিশ্বাস হবে। অর্জন করতে হবে। সেই ধরনের আপনার মানুষ চাচ্ছেন আপনি? হ্যাঁ ভাই। তো দর্শক, এই আপুর যে পাশে যে থাকবে সে তাকে আগে মানে বিশ্বাস যোগাইতে হবে, মনে বিশ্বাস হ্যাঁ যোগাইতে হবে, ভাই, সেই আমি তো ধরনের কাম। জীবনে একবার প্রেম করে ঠকাইছি ভাই, বারবার তো আর ঠকায় না। মানে প্রেম করে ঠকাইছে মানে যার সাথে বিয়েটা হ্যাঁ হয়েছিল? হ্যাঁ, যার সঙ্গে বিয়ে হয়েছিল তাকে আমি প্রেম করে বিয়ে করছিলাম, কিন্তু বিয়ের পরে তো জীবন এলোমেলো হয়ে গেল ভাই। এখন তো পায়ের তলার মাটি নাই, যে কোথায় যে দাঁড়াবো।
এখন মানে মানে এখন আর প্রেম করতে চান? এখন প্রেম করতে চাই, সেরকম যদি মনের মতো মানুষ আল্লাহ তাআলা দান করে তাহলে অবশ্যই তার সাথেই প্রেম করবো। হুম। সে জোয়ান হোক, বুড়ো হোক, যাই হোক, বিবাহিত হলে সমস্যা নেই। বিবাহিত হইলে সমস্যা নেই। তো এই প্রেমের গল্পটা একটু বলবেন যে তার সাথে কিভাবে প্রেমটা হয়েছিল? তার সাথে তার প্রেমের গল্প আমাদের অনেক কাহিনী ভাই। তারা তাদের বাসা ছিল কুমিল্লাতে, আমার বাসা ছিল ঢাকাতে। ও বেড়াইতে আসছিল, বেড়াইতে এসে আমাকে দেখে পরে আমাদের দুজন প্রেম করতাম। প্রেম করার পরে এই ভাগেই গেছিলাম। হুম। ও পালাই বিয়ে করছে? হ্যাঁ হ্যাঁ, পালা বিয়ে করছিলাম। তো আর সে আমাকে অন্য কোথাও রাখে না, তার বাসা দিয়ে উঠাইছিল। হুম। যে এখানে বিয়ে করছিলাম, করার পরে দুটো বাচ্চা হওয়ার পরেই তো জীবনটা এলোমেলো হয়ে গেল। তার পরকীয়া প্রেম ছিল, আমি তো এটা জানতাম না। আমার আগে তার পরকীয়া প্রেম ছিল, আমাকে বিয়ে করার আগে। ও বিয়ে করার আগে পরকীয়া ছিল? হ্যাঁ, পরকীয়া ছিল। তারপর আমাকে নেওয়ার পরও সে প্রেম করতো। ওইগুলা নিলে, এইগুলা বলতে গেলে মারপিট, গ্যাঞ্জাম, অত্যাচার করতো। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি মানে আপনি তো আর পরকীয়া করেন না নাকি? না ভাই, আমি পরকীয়া করি। আমি যে পরকীয়া করতাম তাহলে স্বামীর ঘর তো ছাড়তেই চাইনি। আচ্ছা আচ্ছা। স্বামী তো আমাকে ছেড়ে দিল। স্বামী আপনাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ। এখন তো তার সাথে কোনো যোগাযোগ নেই। না ভাই, তার সঙ্গে তো এই যে আপনি যে মানে বাচ্চা একটা আপনার কাছে আছে, একটা তার কাছে আছে, হ্যাঁ। মানে আপনার যে কাছে যে আছে তার কি ভরণ পোষণ দেয়? না, কিছু দেয় না। আমাদের মধ্যে তালাক হয়ে গেছে তো। আমাদের মানে মধ্যে কোনো কথা বাচ্চাটার ভরণ পোষণ দেয় না? না, কিচ্ছু দেয় না। কিচ্ছু দেয় না। না ঈদ কোরবানি আসলে তো না বাচ্চাদের না, কোনো কিছুই দেয় না। কোনো কিছুই দেয় না। না, আমি মানুষের বাসায় যে হাতের কাজ করি, ওইটা দিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে চলি। ওইটা দিয়ে বাচ্চাটাকে নিয়ে আপনি চলতেছেন, তাতে কষ্ট হয় না আপনার? অনেক কষ্ট হয় ভাই। কষ্টের কথা বললে যখন কষ্টগুলো মনে পড়ে, জীবনের ইতিহাসটা শুনে অনেকটাই খারাপ লাগে যে জীবনে কি করলাম। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। আর যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনার নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।